আসসালামু আলাইকুম। কন্টেন্ট রাইটিং এবং কপিরাইটিং এর ফ্রি ক্লাসের চতুর্থ ক্লাসে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্ট মার্কেটিং কি? কন্টেন্ট মার্কেটিং হলো একটি মার্কেটিং কৌশল যেখানে ব্যবসা বা ব্র্যান্ডগুলি তাদের পণ্য বা সেবা প্রচারের জন্য মূল্যবান, সম্পর্কিত এবং সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট তৈরি ও শেয়ার করে। এর উদ্দেশ্য হলো গ্রাহকদের আকর্ষণ করা, তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা এবং অবশেষে তাদেরকে ক্রেতায় পরিণত করা। তো সহজ ভাষায় আপনাদের কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে যদি বলি, তা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে একটি মার্কেটিং কৌশল, যে মার্কেটিং কৌশলের মাধ্যমে আপনার পণ্য কন্টেন্টের মাধ্যমে প্রচার করবেন। তো ধরেন আপনার অডিয়েন্সকে বুঝবেন, অডিয়েন্সের চাহিদা অনুযায়ী কন্টেন্ট দিবেন আপনার, অর্থাৎ মার্কেটে যেরকম চাচ্ছে, আপনার অডিয়েন্স যেরকম চাচ্ছে সেরকম কন্টেন্ট তৈরি করে তাদেরকে ক্রেতায় পরিণত করাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। মনে করেন আপনি আজকে আপনার একটা প্রোডাক্টের ভিডিও বা কন্টেন্ট আপলোড করলেন এবং দেখতেছেন কালকে আপনার অন্য ধরনের কন্টেন্টের চাহিদা মার্কেটে তৈরি হয়েছে, আপনার অডিয়েন্স অন্যরকম কন্টেন্ট চাচ্ছে, আপনাকে সেরকম কন্টেন্ট আপলোড করতে হবে অডিয়েন্সের চাহিদা অনুযায়ী। তো এই যে অডিয়েন্সের চাহিদা অনুযায়ী যে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন, মার্কেটিং করতেছেন, এটাই কন্টেন্ট মার্কেটিং। আর যখন ফিউচারে দেখবো তখন আরো ভালোভাবে বুঝবো ইনশাল্লাহ। তো এটার প্রথম ধাপ হচ্ছে অডিয়েন্স বুঝতে পারা ও উদ্দেশ্য, অর্থাৎ অডিয়েন্সের চাহিদা বোঝা, অডিয়েন্সে আসলে কি চায় তা বুঝে কাজ করা এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, অর্থাৎ অডিয়েন্স আসলে আপনার কাছে কি ধরনের কন্টেন্ট চাচ্ছে বা সেই অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আপনাকে আসলে কন্টেন্ট তৈরি করতে হবে। মনে করেন আপনি এমন কন্টেন্ট তৈরি করলেন যেগুলো আসলে বাচ্চারা পছন্দ করে, কার্টুন, অ্যানিমেশন, এই টাইপ কন্টেন্ট তৈরি করলেন, কিন্তু আপনার অডিয়েন্স হচ্ছে ধরেন 30, 40, 20 এরকম এজে, তখন কিন্তু আপনার অডিয়েন্সের চাহিদা অনুযায়ী আপনি কন্টেন্ট তৈরি করেননি। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অডিয়েন্সের চাহিদা বুঝতে হবে, অডিয়েন্স আসলে কি চায় সেইভাবে আপনাকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কন্টেন্ট তৈরি করতে হবে। পরের ধাপ হচ্ছে আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। লিড জেনারেশন, অ্যাওয়ারনেস, বিক্রয়, ব্র্যান্ড সচেতনতা, কোনটি চান আসলে? আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন সেই কন্টেন্টের মাধ্যমে আপনি আসলে কি চান? লিড জেনারেশন করতে চান, নাকি আপনি আসলে আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস চান, নাকি আপনি কন্টেন্টের মাধ্যমে বিক্রয় করতে চান? আপনার উদ্দেশ্য ফিক্স করতে হবে। তো এরপরে হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। তো এইটা হচ্ছে মূল একটা টপিক। কন্টেন্টের ধরন নির্ধারণ করুন, আপনার অডিয়েন্স কি ধরনের কন্টেন্ট বেশি পছন্দ করে সেটি নির্ধারণ করুন। সেগুলো ব্লগ পোস্ট হতে পারে, ভিডিও হতে পারে, পডকাস্ট বা যে ধরনের কন্টেন্ট বেশি উপযোগী সেটি নির্ধারণ করুন। অর্থাৎ আপনার যারা অডিয়েন্স আছে তারা যদি দেখেন যে ভিডিও বেশি পছন্দ করতেছে, তো আপনি ভিডিও কন্টেন্ট আপলোড করুন। যদি দেখেন যে তারা ইমেজ কন্টেন্ট বেশি পছন্দ করতেছে, তো ইমেজ কন্টেন্ট আপলোড করুন। এইভাবে আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি সাজাইতে হবে। এরপরে যেটা আছে কন্টেন্ট বিতরণ, কি মাধ্যমে কন্টেন্ট প্রচার করবেন, নিজস্ব চ্যানেলে নাকি ইমেল বা নিউজ লেটারের মাধ্যমে সেটি নির্বাচন করুন। আপনি যে আসলে কন্টেন্ট আপনার গ্রাহকদের কাছে পৌঁছাবেন, কি মাধ্যমে পৌঁছাবেন? আপনি কি ইমেইল করবেন তাদের কাছে, নাকি নিউজ লেটার পাঠাবেন, সেটি নির্বাচন করুন। অথবা আরো একটি কন্টেন্ট মার্কেটিং বিতরণ সিস্টেম আছে, সেটা হচ্ছে পেইড মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন বা স্পন্সর, সেটি নির্বাচন করুন। আপনি পেইড মার্কেটিংও করতে পারবেন, সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপনে দিতে পারবেন, স্পন্সর করতে পারবেন, সেটা সবাই জানেন আপনারা। ফেসবুকে অ্যাডস দিতে পারবেন, এটি একটি পেইড মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়ায় যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয় এটাও কিন্তু কন্টেন্ট বিতরণের একটি মাধ্যম। তো এইভাবে আপনি কন্টেন্ট বিতরণ করতে পারবেন।
এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্রমাগতভাবে উন্নতি। তো পারফরম্যান্স যেটা শ্রোতাদের প্রতিক্রিয়া এবং বাজারের প্রবণতার উপর ভিত্তি করে নিয়মিত কন্টেন্ট স্ট্র্যাটেজি পর্যালোচনা এবং আপডেট করা। আপনার ক্রমাগতভাবে উন্নতি অর্থাৎ আপনার প্রতিদিন আপনার কন্টেন্টের পারফরম্যান্স চেক করবেন প্রতিদিন। তো এরপরে এবং শ্রোতারা অর্থাৎ আপনার অডিয়েন্স আসলে কিরকম প্রতিক্রিয়া আপনাদের জানাইতেছে, আপনাদের কন্টেন্টে কিরকম মন্তব্য করতেছে, সেগুলো যাচাই বাছাই করবেন। সেগুলো যাচাই বাছাই করে তার উপর ভিত্তি করে কন্টেন্ট স্ট্র্যাটেজি পর্যালোচনা এবং আপডেট করবেন। তো এই কাজটা কিন্তু আপনাদের নিয়মিত করতে হবে একটি ভালো কন্টেন্ট আপনার অডিয়েন্সের সামনে তুলে ধরার জন্য। এই কাজটা কিন্তু আপনাকে নিয়মিত করতে হবে, এটার কোনো বিকল্প নেই। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল।